মা বোনেদের সিঁদুর সস্তা নয়, হাত বাড়ালে রক্ত ঝরবে, হুঁশিয়ারি শাহের। চীন মার্কিন শুল্ক যুদ্ধের ভারতের পোয়াবারও, বিশ্বজুড়ে ব্যবসা বাড়াচ্ছে ভারতীয় ফার্মা সংস্থাগুলি। ভুল সুরে গাইছ, ইন্দ্রনীলকে থামিয়ে নজরুল গীতি গাইলেন মমতা। তুমুল বৃষ্টিতেও চিন্তা নেই, কিছুক্ষণেই নেমে যাবে জমা জল, বড় দাবি কলকাতা পুরসভার। স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি, নেপথ্যে থেকে পাকযোগ, খতিয়ে দেখছে পুলিশ। আসছে বিস্তারিত খবরে। অপারেশন সিঁদুরের সাফল্যের পর ফের একবার কড়া সুরে পাকিস্তানকে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সোমবার মহারাষ্ট্রে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়ে শাহ জানালেন, মা বোনেদের মাথার সিঁদুর সস্তা নয়, সেদিকে হাত বাড়ালে রক্ত ঝরবে। বর্তমানে মোদির ভারতের জয়গান গেয়ে শাহ আরও বলেন, আজকের ভারত গুলির জবাব গোলায় দেয়। মহারাষ্ট্রের নান্দেদের জনসভা থেকে পাকিস্তানকে নিশানা নিয়ে অমিত শাহ বলেন, পাকিস্তান ভুলে গিয়েছে এখানে কংগ্রেসের সরকার 10 থেকে 15 বছর আগে ছিল, এখন সময় বদলে গিয়েছে, এটা নরেন্দ্র মোদীর সরকার। ওরা উড়িতে হামলা করেছিল, আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, পুলওয়ামার পাল্টা চলেছিল এয়ার স্ট্রাইক। এবার পহেলগাঁয়ে হামলার জবাবে আমরা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসের আঁতুড়ঘর গুড়িয়ে দিয়েছি। মৃত্যু হয়েছে শতাধিক জঙ্গির। অপারেশন সিঁদুর বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে, ভারতের উপর কুনজরে তাকালে তার ভয়াবহ ফল ভোগ করতে হবে। প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, গুলির জবাব গোলায় দেওয়া হবে। অমিত শাহ আরও বলেন, এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর, যার মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে, আমাদের মা বোনেদের সিঁদুর সস্তা নয়, কেউ এই সিঁদুরের দিকে হাত বাড়ালে পাল্টা রক্ত ঝরাবো আমরা। সেদিন ঘটনার কথা তুলে ধরে শাহ বলেন, 8ই মে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায়, তবে ওদের একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভারতের মাটি স্পর্শ করতে পারেনি, আকাশে সেগুলো ধ্বংস হয়েছে। 9ই মে যেখান থেকে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, সেই সব ঘাঁটি আমরা গুড়িয়ে দেই। ধ্বংস হয় পাকিস্তানের সেনাঘাঁটি ও বিমানবন্দর। পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার যে ফাঁপা, তা সেদিনই প্রমাণিত হয়ে গিয়েছে। আমেরিকা ও চীনের শুল্ক যুদ্ধের পোয়াবারও ভারতের। বেজিংকে ছাপিয়ে বিশ্বজুড়ে বাণিজ্য বাড়াতে শুরু করেছে ভারতের ওষুধ সংস্থাগুলি। একাধিক ভারতীয় সংস্থা বিদেশি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ওষুধ প্রস্তুত করতে শুরু করেছে। এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখছে চীন। ওষুধ রপ্তানির ক্ষেত্রে বিরাট ক্ষতির মুখে পড়তে পারে বেজিং। লক্ষ্য অত্যন্ত স্পষ্ট, পশ্চিমের দেশগুলির চীন নির্ভরতা কমিয়ে ভারতে আধিপত্য বাড়ানো এবং চিকিৎসা বিজ্ঞানের সমস্ত ক্ষেত্রে নিজেদের অংশীদারিত্ব বাড়ানো। জানা যাচ্ছে, ভারতীয় সংস্থা সুভেন এনজে বায়ো ইনকর্পোরেট নামে এক মার্কিন ওষুধ সংস্থার বড় শেয়ার কিনেছে। এই সংস্থাটি আমেরিকান পৃষ্ঠে অবস্থিত। গবেষণার পাশাপাশি ক্যান্সারের চিকিৎসার ওষুধ তৈরি করে সংস্থাটি। এই বিদেশ সংস্থায় $65 মিলিয়ন নিয়োগ করেছে ভারতের সংস্থা। পিছিয়ে নেই সিনজিং ইন্টারন্যাশনাল। আমেরিকার বাল্টিমোরে অবস্থিত এমার্জেন্ট বায়ো সলিউশন নামে একটি সংস্থা $36.5 মিলিয়ন কিনেছে এরা। ওই বিদেশি সংস্থা প্রোটিন জাতীয় জিন সংক্রান্ত রোগের ওষুধ প্রস্তুত করে। শুধু তাই নয়, ভারতের একাধিক ছোট বড় ওষুধ সংস্থা পশ্চিমের দেশগুলিতে বড় বড় ওষুধ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ শুরু করেছে। আমেরিকা ও ইউরোপ পা জমাতে শুরু করেছে ভারত। ইউরোপও চাইছে নিজেদের বিস্তার ঘটাতে এবং শুল্কের গেরো কাটিয়ে ভারতীয় সংস্থার সঙ্গে হাত মেলাতে। বিদেশের মাটিতে ভারতীয় ওষুধ সংস্থাগুলির আধিপত্য বিস্তারে নেপথ্যে রয়েছে আমেরিকা ও চীনের মধ্যে চলতে থাকা শুল্ক যুদ্ধ। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের ভুল ধরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, তবে কোনো কাজের ভুল নয়, সুরের ভুল। তারপর দুজনে একসঙ্গে গান গাইলেন। সোমবার রবীন্দ্র সদনে ছিল নজরুল জয়ন্তী উদযাপন। প্রথমে সেখানে যাওয়ার কথা ছিল না মুখ্যমন্ত্রীর, পরে নবান্ন থেকে সরাসরি সেখানে পৌঁছে যান। বিদ্রোহী কবির ছবি মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন মমতা। তারপর মঞ্চে উঠে গলা মেলান ইন্দ্রনীলের সঙ্গে। রাজ্যের মন্ত্রী মমতাকে গান শোনাতে অনুরোধ করেন। তখন মঞ্চের সামনে বসে রূপঙ্কর বাগচি, ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায় তাদের সামনে গান গাইতে গাইতে প্রথমে আপত্তি করলেও পরে ইন্দ্রনীলের সঙ্গে গলা মেলান।
ইন্দ্রনীল গাইছিলেন, গলা মেলান মমতা, আচমকাই থেমে যান, বলে ওঠেন ভুল, তুমি ভুল সুরে গাইছো। তারপর ফের গোড়া থেকে গানটি গেয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের নানান জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, যার জেরে দাবদাহ গরম থেকে রেহাই পেয়েছে মানুষ। আবহাওয়া দফতরের আবার অনুমান, জুন মাসের প্রথম সপ্তাহতেই রাজ্যে বর্ষা ঢুকে যেতে পারে। এই পরিস্থিতিতে কলকাতাবাসীর চিন্তা বাড়াচ্ছে জমা জলের সমস্যা। প্রত্যেক বছর বৃষ্টিতেই মহানগরীর নানান অংশে জল জমে যায়, সমস্যায় পড়ে সাধারণ মানুষ। তবে এবার এই দুর্ভোগ সইতে হবে না বলে মনে করেছেন কলকাতা পুরসভা, কারণ কেএমসির তরফ থেকে আগেভাগে প্রস্তুতি শুরু হয়েছিল বলে খবর। বর্ষাকাল এলেই কলকাতার নানান জায়গায় জল জমে যাওয়ার সমস্যা দেখা যায়। উত্তর কলকাতার পাশাপাশি দক্ষিণ কলকাতায় সংযুক্ত অঞ্চলে জমা জলের কারণে সমস্যায় পড়ে সাধারণ মানুষ, সেই সঙ্গে সমালোচিত হয় পুরসভা। এই বছর যাতে এমনটা না হয় তাই কয়েক মাস আগে থেকেই কেএমসি তোড়জোড় শুরু করে দিয়েছিল। পুরসভার নিকাশি বিভাগ এমনটাই দাবি করেছে। কলকাতা পুরসভার দাবি, তাদের তোড়জোড়ের কারণে এবার তুমুল বৃষ্টি হলেও শহর কলকাতায় জল জমে থাকবে না, কারণ এই বছর গত বছরের চেয়ে অনেক আগেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। জানা যাচ্ছে এই নিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে বিস্তারিত জানানো হয়েছে। জুন মাসের শুরুতেই রাজ্যে বর্ষা ঢোকার অনুমান করছে আবহাওয়া দপ্তর। এই পূর্বাভাস পাওয়ার পরই সেচ দপ্তরের সঙ্গে কথাবার্তা শুরু করে দেয় কেএমসি। তাতে ঠিক হয় শহর কলকাতার খালগুলি সংস্কার করা হবে। গত ফেব্রুয়ারি থেকে যৌথভাবে সেই কাজগুলো হয়েছে। সেই সঙ্গে শহর কলকাতার নিকাশি নালাগুলি ডিস্টিলিং করে সেখানে জমে থাকা নোংরা আবর্জনা বের করা হয়েছে। স্বাস্থ্য ভবনে আইডি বিস্ফোরণের হুমকি। এদিন ডেপুটি ডিরেক্টর হেলথ সার্ভিসের কাছে এই মেল আসে বলে খবর। বিধাননগর থানার পুলিশের কাছে এই খবর যেতেই শুরু হয়েছে চিরুনি তল্লাশি। এই হুমকি মেলের নেপথ্যে কে বা কারা রয়েছেন খতিয়ে দেখছে তদন্তকারীরা। সূত্র মারফত জানা যাচ্ছে স্বাস্থ্য ভবনে 4টি আইডি বিস্ফোরণের হুমকি দিয়ে মেল পাঠানো হয়েছে। ইতিমধ্যেই বিধাননগর পুলিশের সাইবার শাখা স্বাস্থ্য ভবন চত্বরে তল্লাশি শুরু করেছে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান এটি একটি ভুয়া ইমেল। পুলিশকে হেনস্থা করতে কেউ ইচ্ছে করে এটি পাঠিয়েছেন বলে মনে করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন তারা। সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতের আবহে দেশের নানান প্রান্তে সাইবার হানার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হলেও পাক হ্যাকাররা কয়েকটি ভারতীয় সংস্থার ইমেল আইডি হ্যাক করতে সক্ষম হয়েছিল। স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার এই হুমকি মেলের পিছনেও পাক যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।